যুবকেরা ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা ও খিদিরপুরের মা বোনেরা আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমি আপনার কাছে কি ওয়াজ করব জানি না আমার তেমন ইলম যোগ্যতা নাই তবে আমি আল্লাহ পাকের বান্দা আমি আল্লাহ পাকের গোলাম আমি আল্লাহ পাকের বান্দা আমি আল্লাহ পাকের বান্দা এ খিদিরপুরের জওয়ান যুবকেরা ও আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাক থেকে যদি কোন খিদিরপুরের আল্লাহর বান্দা মনে করুন আব্দুর রহমান কে ডেকেছে আব্দুর রহমান হলেন আমার বান্দা একবার বলুন বলুন আব্দুর রহমান খুশি হবে না হবে না একবার জোরে বলেন ও আমার ভাইরা ও আল্লাহর বান্দা বান্দিরা আমি তো ভুলে গিয়েছিলাম আগামী কাল আর তার পরের দিন শবে মেরাজের রোজা করবেন শবে মেরাজের রোজা করবেন শবে মেরাজের রোজা আদায় করবেন ও বিষয়ে আমার আলোচনা নয় আমি আল্লাহ চেনাবো আজকে বাবা আমি আমার মালিককে চেনাবো আমি আমার নবীর ভালোবাসা আজ বোঝাবো এ আল্লাহর জওয়ান যুবক আল্লাহওয়ালারা এ আমার মা বোনেরা এই মাহফিলটাকে এলোথেলো মনে করবে না বাবা আজকে ঘরের বাইরে মেয়েরা বাজারে ঘুরে মাহফিলের বাইরে যে ছেলেরা আড্ডা দেয় পাকামো করে ও জওয়ান যুবক আল্লাহওয়ালারা এ মাহফিল না আমি জাহাঙ্গীর ওয়াজ করছি বটে এই রকম ওয়াজ করেছিলেন সাইয়্যিদুল মুরসালিন ওয়াজ করেছিলেন মদিনার মসজিদে নববী শরীফে হুজুরে সাহাবীরা ওয়াজ শুনতেন হুজুরে সাহাবীরা আলোচনা শুনতেন ও আমার ভাইরা আল্লাহওয়ালারা ও জওয়ান যুবকেরা একটা পিপিলিকা চললে পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পাওয়া সম্ভব হয় কিন্তু আমার নবী সাহাবীরা এত নীরব এত নিস্তীর্ণ এত পাথরের মতো বসে থাকতেন অন্যান্য কাফের বেঈমান বেদিনেরা তারা সাহাবীদের এই চিত্রখানা দেখে মনে করতেন এনারা মনে হয় এক একটা উহুদ পাহাড় বসে আছে একটু জোরে বলা যাবে আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ ও ছেলেরা ও জওয়ান যুবকেরা এরকম মাহফিলে মনে করবেন না আমি খিদিরপুরের জওয়ান যুবক বসেছি না বাবা ও আল্লাহর বান্দারা এইরকম মাহফিল আল্লাহর রহমতের ফেরেশতা এসে বসে যায় এইরকম মাহফিলে নেককার জিনরা এসে বসে যায় ও আমার মায়েরা ও জওয়ান যুবকেরা শুধু তাই নয় ও আল্লাহর বান্দারা ও জওয়ান যুবকেরা বক্তা যদি আল্লাহওয়ালা হয় বক্তা যদি নবীওয়ালা হয় নবীর প্রেমিক হয় নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করেন এই রকম মাহফিলে নবীও এসে হাজির হয়ে যান ও আমার ভাইরা ও জওয়ান যুবকেরা সারা জীবন শুনেছি বাবা আজ আমি বলে শেষ করতে পারবো না আমার ভাইরা জওয়ান যুবকেরা ফুরফুরা শরীফের টিনের চালে ওয়াজ হয় ও আমার ভাইরা আমার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কত বড় নেয়ামতি সম্পদ আমাদের জন্য আমার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য গর্ব আমার জন্য সম্পদ রে বাবা ও জওয়ান যুবকেরা আমরা এখনো বুঝতে শিখিনি পীর চিনিনি বাবা আমরা আমাদের রাহবারকে চিনতে পারিনি বাবা কাশ্মীরের মানুষেরা আনোয়ার শাহ কাশ্মীরিকে পেয়ে বলে আমরা আনোয়ার শাহ কাশ্মীরিকে পেয়েছি ও আল্লাহর বান্দা বান্দিরা উত্তর প্রদেশের মানুষেরা তারা বলে আমরা আশরাফ আলী থানভীকে পেয়েছি আমরা পেয়েছি হযরত কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি কে পেয়েছি আমরা পেয়েছি মাহমুদুল হাসান গঙ্গুহি কে পেয়েছি ও আমার ভাইরা দিল্লির মানুষেরা আনন্দ করেন আমরা পেয়েছি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কে পেয়েছি আমি বাংলার রাখাল আমি জাহাঙ্গীর বাংলার বাইরে গেলে আমার বাংলার বাইরের কোন বন্ধুর সঙ্গে কথা হলে বাবা আমি বলি আমরা বাংলার মানুষ আমরা ফুরফুরার আবু বকর সিদ্দিককে পেয়েছি একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা কাকে পেয়েছি আবু বকর সিদ্দিককে পেয়েছি তিনি না আসলে কাকে নিয়ে গর্ব করতেন কার নাম করতেন আমার বাংলায় উমুক এসেছেন ভারতবর্ষ থেকে তো সব তো ভাগ হয়ে চলে গিয়েছে कश्मीर वाले कश्मीर राज्य মানুষেরা আপনার জম্মু কাশ্মীরের মানুষেরা বলে আমরা আনোয়ার শাহ কাশ্মীরি को पाया उत्तर प्रदेश के মানুষেরা বলে আমরা मौलाना अशरफ अली थानवी को तो पाया कासिम नानवी जैसे हस्ती को पाया तो हम बंगाल के लोग हम लोग कहते हैं भाई हम लोग कुछ ना पाया हम लोग जमाना का मुजद्दिद हजरत अबू बकर सिद्दीक फुरफुरावी रहमतुल्लाह अलैहि को पाया एक बार जोर से बोलिए सुभान अल्लाह
जोर से बोलिए सुभान अल्लाह। ऐ अल्लाह के बंदा और बंदिया, कान खुल कर के उत्तर प्रदेश के लोगों सुन के रखना, आप लोग हस्ती हस्ती को मिला, लेकिन हम बंगाल के लोग, हम लोगों के लिए अबू बकर सिद्दीक को पाया, जो अबू बकर सिद्दीक सिर्फ आलिम नहीं था, 40 किताबों का मुहद्दिस था, 40 किताबों का सनद लेकर अल्लाह के महबूब बंदा हमारे मुजाद्दिदी ज़मान তিনি মদিনা শরীফ থেকে, মদিনা শরীফের মুহাদ্দিসদের কাছ থেকে 40 খানা হাদিসের সনদ নিয়ে বাংলার জমিনে খিদমত করেছেন। ও আমার ভাইরা, আমার মুজাদ্দিদে জামান শুধু আলেম ছিলেন না বাবা, আলেম ছিলেন না, নবীর দিদার পাইয়ে দেওয়া মানুষ, নবী পাকের দিদার পাইয়ে দেওয়া মানুষ, ইলমে মারিফাতে পৌঁছে দেওয়া মানুষ। শুধু আলেম ছিল না বাবা, শুধু আলেম নয়, আমার মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ইলমের সাথে সাথে ইলমে মারিফাতের আমল করিয়েছেন। এ বাংলার মানুষেরা, ইলমের সাথে সাথে ইলম দিয়ে আল্লাহ পাওয়া যায় না বাবা, মুহাদ্দিস হয়ে আল্লাহ পাওয়া যায় না, মুফাসসির হয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়া যায় বটে, কিন্তু আল্লাহ পাওয়ার মজা পেতে গেলে আমার ভাইরা তরিকাতের আমল করতে হয়। তরিকাতের আমল করতে পারলে আল্লাহ পাক যে মাবুদ, নবী যে আমাদের রাসূল, তার ভিতরে একটা মজা পাওয়া যায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন, কি পাওয়া যায়? মজা পাওয়া যায়। জি, কেন? শুধু ইলম হাসিল করলাম, বসিরহাট মাদ্রাসা থেকে বড় আলেম হয়ে এসেছি, অন্য মাদ্রাসা থেকে বড় একজন আলেম হয়ে গেছে। বাবা নামাজে দাঁড়াবে তো নামাজে থাকবে মন, আর পরবর্তী টাইম আমার মন থাকবে কোথায়? হ্যাঁ, খিদিরপুরে একটা টাইম দেওয়া জানা যায় যেতে হবে কখন? বাদ জোহর, আপনার বাদ আসর নামাজ মনে করুন, বা একটা টাইমে নামাজ হবে, বা জলসার টাইম, নামাজে পড়ে পড়ে হিসাব করতে আমি কখন যাবো, আর টাইম দেই। নামাজে হিসাব হচ্ছে কি? ব্যবসায়ী হিসাব করে নামাজের মধ্যে কিসের? দোকানের হিসাব। এ অজে শোনেননি? কথা বলেন না কেন? অজে শোনেননি? এক লোকের 4টে দোকান, ইমাম সাহেব জোহরের নামাজ পড়াচ্ছে, ইক্তেদা করে দাঁড়িয়ে পড়েছে। 4টে দোকানের হিসাব, ওই জোহরের নামাজে ইমাম সাহেব একবারে 5 থেকে রাত পড়েন, মনে মনে, আপনার জাহির না, অপ্রকাশ্য পড়েন না তো ওই নামাজে দাঁড়িয়ে হিসাব করেন, 4টে দোকানের হিসাব ওখান থেকে সেরে নেন, কোথায় গেল, কে পয়সা দিয়েছে না দেয়নি। তখন একবার ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে দিয়েছে, কেউ তো লোকমা দিল না। তো এই লোক বলছে, ঠেলে উঠে দাঁড়িয়ে বলছে, ইমাম সাহেব আজকে আপনার 3 রাকাত নামাজ হয়েছে। কত রাকাত? তো বলছে, কেউ তো আপনি লোকমা দিলেন না, কেউ তো লোকমা দিল, আপনি বুঝলেন? বলছে, অন্য কিছু নয়, আমার 4টে দোকান, 4টে দোকানের হিসাব নামাজে করি, কিন্তু আজকে আমার 3টে কমপ্লিট হলো, একটা বাকি আছে। কটা বাকি আছে? একটা বাকি আছে আমার। তাতেই বুঝেছি আপনার নামাজ করা কথা হয়েছে। কথা বলেন না কেন রে ভাই? হ্যাঁ, 3 রাকাত হয়েছে, তো 3 রাকাত হয়েছে। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, 3 রাকাত নামাজ হয়েছে, 3 রাকাত নামাজ। এই জন্য আমি বুঝেছি 3 রাকাত। ইমাম সাহেব বুঝেছে, বাবা বিষয় তাহলে কোথায় কি হয়েছে, নামাজ কি হচ্ছে বুঝতে পারছেন তো? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, শুধু আলেম হলে নামাজ এমন থাকবে না বাবা। ইলমে মারিফাতে আমল করলে ওই নামাজটা শুধু খিদিরপুরের মসজিদে নামাজ হয় না। ও যখন নামাজ পড়ে চোখটা বন্ধ করে মনে করে এই নামাজটা আমি মদিনা শরীফে পড়ছি, আমি এই নামাজটা মক্কা শরীফের বাইতুল হারামের মধ্যে পড়ছি। যখন সুন্নাত নামাজ পড়েন ও মনে মনে করে এই নামাজটা মদিনাতে পড়ছি। যখন ফরজ নামাজটা আদায় করেন ওই বান্দাটা মনে করবে আমার নামাজটা এখানে হচ্ছে না, এই নামাজটা হচ্ছে মক্কা শরীফ বাইতুল হারামে। ও জওয়ান যুবকেরা, এই খিদিরপুরের আল্লাহওয়ালারা, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি দিগকে এমনি ছেড়ে দিইনি বাবা, এমনি ছেড়ে পাঠিয়ে দিইনি। উম্মতে মুহাম্মাদি জাহান্নামী হয়ে যাবে, দোজখী হয়ে যাবে। আল্লাহ পাক একটা গাইড বুক কোরআন দিয়েছেন, এ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক আসমানি কিতাব দিলাম আমি আল্লাহ পাক আসমানি কোরআন তোমাদের দান করলাম এ উম্মতে মুহাম্মাদি ওই আসমানি কিতাবটা ওই আসমানি কোরআনটাকে আমি আল্লাহ পাক কোরআন পাঠাইনি আমি এর আগে ওয়াজ করে বলেছি আসমানি কিতাব মানে আল্লাহ নবী জানিয়েছেন হাবলুন মামদুদুন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আসমান থেকে একটা দড়ি তোদের জন্য নামিয়ে দিয়েছি মিনাস সামাই ইলাল আরদি আসমান থেকে একটা দড়ি আমি আল্লাহ পাক নামিয়ে দিয়েছি ওই দড়িটাকে ধরবে ওই দড়িটাকে ধরলে আসমানে ওঠা যাবে কিন্তু ওটা দড়ি নয় ওটা দড়ি নয় ওটা দড়ি নয় ওটা দড়ি নয় ও আল্লাহর বান্দা বান্দিরা ওই আসমানি কোরআন ওই কোরআন শরীফটাকে আল্লাহ পাক দড়ি বলেছেন কিন্তু ওটা দড়ি নয় ওই কোরআনটা হলো ইলমে বিলায়াত বলুন সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না সারা জীবন ওয়াজ শুনেছি আমি ওয়াজ করেছি ও আল্লাহর বান্দারা ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু এ দুনিয়া के बंदा इकट्ठा हो जाओ ला मज़हबी ए तबलीग ए फुरफुरा ए देवबंदी ए बरलवी सब एक हो जाओ लेकिन नहीं है ये आयत तफसीर এটা নয় বরং এই আয়াতের তাফসীর করতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তারা তাফসীরে লিখেছেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন যে আমি আল্লাহ বলে জাতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা একতাবদ্ধ হয়ে আমার রস্সিকে ধরে নাও আমার রস্সিকে ধরে নাও ও আমার ভাইরা না 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 সকল দলমতকে এক হতে বলেনি বাবা হে বেআকিদার লোক হে আকীদাওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাত যত ফিরকা আছে এক হয়ে যাও একতাবদ্ধ হয়ে যাও না না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াত দ্বারা বান্দা বান্দিকে কথা বলতে চাননি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের শরীফা দ্বারা তার বান্দা বান্দিকে বলেছেন এই দুনিয়ার বান্দা বান্দিরা আমি আসমানি কিতাবটা নাজিল করলাম ওই আসমানি কিতাবে আমি আল্লাহ পাক হুকুম দিয়েছি নিষেধ করেছি হুকুম দিয়েছে এটা করবি এ আমার বান্দা বান্দি এটা করবি না এটা করবে এটা করবে না এটা করবে এটা করবে না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমার বান্দা বান্দি ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক বলে দিলাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই আসমানি কিতাবটাকে ধরে নাও ওই আসমানি কিতাবের আমল করা শুরু করে দাও অন্যায়গুলোকে ছেড়ে দাও অন্যায় ছেড়ে দাও অন্যায় ছেড়ে দাও অন্যায় ছেড়ে দিয়ে নিজের জীবনে কোরআনের হুকুমগুলোকে পালন করো কোরআনের হুকুমগুলোকে পালন করুন মনে করুন আল্লাহ জানিয়েছেন আকিমুস সালাহ আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো এইদিকে বসিরহাট এলাকার লোক একটুখানি আয়াত বলেছি তরজমা বলতেছে নামাজ পড়ো সুবহানাল্লাহ এই অবদান আল্লামা হুজুরের অবদান একবার জোরে বলুন কিছু কিছু জেলায় ওয়াজ করলে বাবা হাদিস বললে উঠে পালায় মানে কি সমস্যা আছে আমি এইবারে কায়দা করে এই আবুল কালাম সাহেব তিনি অসুস্থ হয়ে গিয়েছেন আমি তখন বুখারী পড়ি তো ওনার ওখান থেকে কাকদ্বীপ যাবে জলসায় কোথায় কাকদ্বীপ যাবেন তিনি আমার আগে তা আমি খুব চিন্তায় করে পড়ে গেছি এনার মতন বড় বক্তা ওনারা বলছে আমরা 7-8 বছর ধরে খুঁজতেছি এইবার পেন পাই না এবার পেয়ে গেছি পেয়েছে বলে এবার কায়দা করো মানে সময়টা লম্বা করে অনেক সময় ধরে ওয়াজ করেছে আমার প্রথমে টাইম চাইছে নিয়ে গেছে সেই রাত দুটোর দিকে একটা দুটোর দিকে আমি চিন্তা করি আল্লাহ কি হবে জায়গার নাম বলবো না কারণ সেসব জায়গায় আমার যেতে হয় বিপদ হয়ে যাবে দূরে দূরে আমাদের জেলার বাইরে এখন উঠে গেছে বুখারী পড়েছি তো হুজুর বলছিল যারা টাটকা আলেম হয় খুব মুখস্থ একটু বেশি থাকে আর পড়া হয় তো খুব কাজ হয় একটু পেকে গেলি বয়স হয়ে গেলি এখন আগে যা ধার ছিল যখন নতুন নতুন ফারাক হয়েছে চিংড়ি মাছের মতো লাফালাফি হইতো শুধু শুধু বললি হয় ধরবো একদম মানে বলার আগে উত্তর হ্যাঁ কিন্তু যত আস্তে আস্তে এই 5-6 বছর হয়ে গেছে বসে মার সাথে ফারাক হয়ে গেছি মাওলানা ইফতা করেছি তো আমার ভাইরা তো আস্তে আস্তে যেন দিন যত যাচ্ছে আমি দেখছি আল্লাহ আগে যা ছিল ভালো ছিল আর এখন দেখতে যারা তো মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে না মানে ওয়াজ করে সারা রাত ওয়াজ করে এত ওয়াজ করে একটু ঘুমোতে হবে মা সাথে পড়াতে হবে সুলতানপুর মাদ্রাসার শিক্ষক আমি ওই সুলতানপুর মাসে ইসাল সাহেব যাবেন 26-27 মা কি সাল যাবেন ওই মাসের শিক্ষক আমি তো আমার মনে হচ্ছে আল্লাহ ঘুমোতে হবে পড়বো কখন ঘুমোবো কখন ছেলেমেয়েকে পড়াতে হবে পড়াতে গেলেও তো মোতালা করতে হয়
কথা বলেন না কেন? অনেক সময় ক্লাসে মোতালা করে পড়াতে হয় কিছু কিছু সময়। কেন? সময় পাওয়া যাচ্ছে না তো কি করবো? তো পড়াই হয় না। আগে খুব ভালো পড়া হতো। বসিরহাট মাদ্রাসার লাইব্রেরি থেকে কিছু আরবি তাফসির, কিছু বিভিন্ন কিতাব, বিভিন্ন তারিখের কিতাব আরবিতে একটু নিয়ে পড়ার চেষ্টা করতাম। আমার ওস্তাদ বলে একজন মৌলানা ইমরান সাহেব, এখন নেই, তিনি অনেক বড় মাপের আলেম, দেখতে আপেলের মতো ফর্সা। তিনি বলতেন আমি ওই আরবি মেফজি পত্রিকা পড়তাম। কি পড়তাম? আপনি যে ম্যাগাজিন বার হয়, ম্যাগাজিন, ওই ম্যাগাজিন পড়তাম। তো আমি যখন ছোট পড়তাম তো দারুল উলুমের ছেলেরা, দারুল উলুম দেওবন্দের ছাত্র, ইমরান কুছ সমঝতে হো? না কুছ নেই সমঝতে। তিনি উর্দুতে কথা বলতেন, উর্দু ছাড়া কথা বলতে পারতেন না, বাংলা বলতে পারতেন না। তো বাংলা বললে খুব ভালো লাগতো, খুব তোতলে তোতলে বলতেন, খুব ভালো লাগতো। একটাকে বলতে একটা একটা, হ্যাঁ এটা বলছে। তো উনি ইমরান সাহেব উনি বলছেন আমার বড় বড় ভাইরা বুঝতে, আমি বুঝতে পারছি না। তো ভাই মৌলানা तुम पढ़ते जाना, अरबी पढ़ते जाना, अरबी तो इल्मेर मगज। एक बार जोरे बोलूं, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমের মজা পেতে গেলে বাবা যত ভাষা আছে সকল ভাষাকে আমি সম্মান করি, আমার বাংলা ভাষাকে আমি সম্মান করি, কিন্তু আরবির মজা পেতে গেলে আরবি কিতাব পড়তে হবে, আরবি তাফসীর পড়তে হবে, আরবি তারিখ পড়তে হবে, আরবি আল কাউলুল জামিল, আপনার ইত্যাদি আরবি কিতাবগুলো পড়তে হবে। তাহলে তার একটা মজা, একটা টেস্ট, একটা মহব্বত, একটা ভালোবাসা পাওয়া যাবে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমি বাঙালি তো জানেন, এই বাংলা পড়তে গেলে আমার অনিয়া এসে যায়। খানিকক্ষণ পড়ে থাক, মানে বাংলা অনেক সময় পড়তে হয়, মানে ছোট্ট আরবিকে অনেক সময় 2 পৃষ্ঠা ব্যাখ্যা, আর আরবি ক মিনিট লাগবে? এক লাইন আরবি পড়তে কত সময় লাগবে? যা সময় লাগবে 2 পৃষ্ঠা পড়তে, কি টাইম বেশি লাগবে না কম? ওই জায়গায় আমার অনেক বেশি পড়া হবে। তুই অল্প পড়ে একটু বুঝে একটু ভালো লাগলে ভালো লাগে, তাড়াতাড়ি বোঝা যায়। তো হুজুর বলছেন এরকম পড়তাম, তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু পড়বে 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 পড়তে 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 আল্লাহ তো দেখছেন, একদিন খুলে দেবে। একবার জোরে বলে, একদিন বোঝার তৌফিক দান করবে। একবার জোরে বলে। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও আমার মা বোনেরা, ও জওয়ান যুবকেরা, যে কথা বলছিলাম, যেখানে বলছিলাম বাবাজি, ও আমার ভাইরা জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ওই তাফসীরে কবিরে লেখা, ওই তাফসীরে কবিরে লেখা, এই দুনিয়ার মানুষেরা তোমরা অন্যায়কে ছেড়ে দেবে, নিষেধটাকে মেনে নেবে, নিষেধটাকে ছেড়ে দেবে, অন্যায়টাকে ছেড়ে দেবে, আর আল্লাহ পাকের হুকুম মেনে আমল করা শুরু করে দেবে। আমি আল্লাহ পাক ওই বেলায়েতের দড়ি কোরআনটাকে নাজিল করে দিলাম, বেলায়েতের দড়ি কোরআনটাকে নাজিল করে দিলাম। ওই কোরআন নামীয় বেলায়েতের দড়িটাকে ধরে জীবনের অন্যায়কে ছেড়ে দাও, অপরাধকে ছেড়ে দাও, অন্যায়কে ছেড়ে দাও, অপরাধকে ছেড়ে দাও। অপরাধ ছেড়ে দিয়ে তুমি নামাজ পড়েছো, আকিমুস সালাহ, নামাজ পড়েছো, দড়িটাকে ধরে নাও, নামাজ পড়েছো, এক ঘাট উঁচু হলেন, এ আল্লাহর বান্দা বান্দি, রোজা রেখেছেন আর এক ঘাট উঁচু হলেন, ও আল্লাহর বান্দা বান্দি, আপনি হজ করেছেন আর একটু উঁচু হলেন, আপনি যাকাত দিয়েছেন আর একটু উঁচু উঠলেন, সিঁড়ির পর সিঁড়ি, সিঁড়ির পর সিঁড়ি, এই বেলায়েতের নূরে দড়ি ধরে আস্তে আস্তে বান্দা আসমানে উঠতে শুরু করেছে, আস্তে আস্তে বান্দাটা আসমানে উঠতে শুরু করেছে। ও আমার মায়েরা, ও আমার মুরব্বিয়ানেরা, একটু কান খাড়া করে শুনুন বাবা, একটু বোঝার চেষ্টা করুন। আপনি যত বেলায়েতের নূরে দড়িটাকে ধরে আসমানে ওঠা শুরু করলেন, বান্দা দুনিয়াতে থাকে না, বান্দা দুনিয়াতে থাকে না বাবা, দুনিয়াতে থাকে না, দুনিয়াতে থাকে না। সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, জিকির করেছেন, নবীর প্রতি দরুদ পড়েছেন। এ মুরব্বিয়ান, জওয়ান যুবকেরা, আল্লাহর হুকুমকে, অন্যায়কে ছেড়ে দিয়ে একবার তুমি অন্যায়, জীবনে যত পৃথিবীতে অন্যায় আছে অন্যায়কে ছেড়ে দাও বাবা। কোরআনের পাকে আল্লাহ নিষেধ করেছেন, ও আমার বান্দা বান্দীরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, তোদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ পাক তোদের গাইডলাইন দিলাম, তোদের জন্য আমি পড়ার জন্য একটা গাইডলাইন দিলাম, একটা বুক পাঠিয়ে দিলাম, কিতাব পাঠিয়ে ক্ষান্ত নয়, ওই কিতাব বুঝাবে কে? সাইয়্যিদুল মুরসালিনকে পাঠিয়ে দিলাম, কোরআন ও আরবি দিলাম। আমি আল্লাহ পাক তোদের নবীও জানাকে দিয়েছি, আরবি ভাষাভাষীর নবী দান করেছি। একটু জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ বিহামদি। তোমাদের আরবি কোরআন দিয়েছি, তোমাদের নবীকে যাকে দান করেছি আমি আল্লাহ বিল লুগাতিল আরাবিয়্যা, ওই নবীকেও আমি আরবি লুগাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার মা বোনেরা, হয়তো আলোচনা বুঝতে অসুবিধা হতে পারে, একটু মনোযোগ রাখুন, বুঝতে পারবে, নিশ্চিত মজা পাবেন, জীবন পরিবর্তন হবে। আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলছি, ও
আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার খিদিরপুরের মা বোন আল্লাহ ওয়ালারা, এই খিদিরপুরটা আমার গ্রাম মনে করি। আমার একটা বাড়ি হলো ঝিনকা, আর একটা বাড়ি আমি মনে করি খিদিরপুর, আর একটা বাড়ি আমি মনে করি সুলতানপুর। ওই সুলতানপুর মাদ্রাসার রাখাল। আমি বাড়িতে থাকলে আমার মনটা সবসময় সুলতানপুরে পড়ে থাকে। ওই মাদ্রাসার ছাত্ররা আমার মুখের পানে তাকিয়ে আছে, আমার ওস্তাদ কখন আসবেন পড়াবেন। ওয়াজ করতে গিয়েছেন, কামাই হয়ে গিয়েছে, হুজুর আজকে তো আসলেন না। বাবা আসতে পারিনি, বাবা আসতে পারিনি। ও আমার ভাইরা, ওই যে মাদ্রাসা সুলতানপুরের ছাত্রদের জীবন, এই রাখাল, আমার মতো রাখাল, আমার মতো খাদিম এবং অন্যান্য ওস্তাদদের মুখের পানে তাকিয়ে আছে। তাদের জবানের কথা শুনবেন, হাদিস শুনবেন, কোরআন শুনবেন, নাহু শুনবেন, ফিকহ শুনবেন, সরফ শুনবেন। ও আমার ভাইরা, মান্তিকের জ্ঞান শুনবেন, কোরআনের তরজমা শুনবে, এই জন্য বসে থাকে। ও আল্লাহর বান্দা বান্দিরা, বাড়িতে থাকি, যেখানে থাকি, মনটা পড়ে থাকে সুলতানপুরে। ওটা হলো আমার জীবনের ভিটাটা হলো আসল বাড়ি, কিন্তু আমার জীবনের নেশার পিঠা হলো সুলতানপুর আমিনিয়া, সুলতানপুর সিদ্দিকিয়া। আমার মুজাদ্দিদে জামানের নামের মাদ্রাসা, আমার আল্লামা হুজুরের নামের মাদ্রাসা। ও জওয়ান যুবক আল্লাহ ওয়ালারা, সুলতানপুর সিদ্দিকিয়া আমিনিয়া খারিজি মাদ্রাসা ও এতিমখানা, ওই মাদ্রাসাতে মনটা পড়ে থাকে। কেননা ওই ছেলেগুলো আমার মুখের পানে তাকিয়ে আছে। আমার ওস্তাদ একটু খোরাক দান করবে, আমার ওস্তাদ আমাকে খোরাক দান করবে। আমি এটা মনে করি সকল ওস্তাদ, সকল ছাত্ররা আমার জন্য আমানত। ওর বাপ মা আমার কাছে আমানত দিয়ে গিয়েছে। ওর একটা সময় যদি আমি নষ্ট করি, একটা সময় যদি আমি জায়ে করে দিই, ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, কিয়ামতে কাইফিয়া দিতে হবে। ওই মাদ্রাসা যিনি ডিরেক্টর, এখানে নেই বলে বলছি, সামনে বলছি না। ও আল্লাহর বান্দা বান্দিরা, হযরত আলহাজ হযরত মাওলানা জুনায়েদ হোসেন সাহেব, উনি বারবার ডেকে ওস্তাদদেরকে বলেন, যখন একটু ঢিলেমি দেখেন, ডেকে ডেকে বলেন, দেখেন আপনারা আলেম, আপনাদের বড় ছোট কথা বলতে পারি না। আপনারা সকলে আলেম, আমরা সবাই আলেম, আলেম আলেমকে বড় ছোট কথা বলতে পারি না। তবে জানো রাখো, এই যে ছাত্ররা তোমাদের কাছে পড়ে, এরা কিন্তু তোমাদের মুখের উপরে তাকিয়ে আছে। তোমাদের এদের জীবন যাপন, এদের ভবিষ্যৎ কিন্তু তোমাদের উপরে ডিপেন্ড করছে, তোমাদের উপরে ডিপেন্ড করছে। ও আমার মায়েরা, ও জওয়ান যুবকেরা, তোরা আমার দুটো বাড়ি, একটা ঝিনকার বাড়ি আমার আসল বাড়ি, ওটা জন্ম ভিটা, কিন্তু শিক্ষকতার নেশা আমার, সেটা হলো আমার সুলতানপুরের বাড়ি। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, যাওয়ার সময় বিবি পিছন দিক থেকে টানে, বাচ্চাটা টানে, আব্বু মাদ্রাসায় চলে যাচ্ছেন, আব্বু আজকে যাওয়া হবে না। ছোট্ট 2.5 বছরের মেয়েটা যখন টানে, আমি কিছু খাওয়া দিয়ে বলি, মা আমি এক্ষুনি ফিরবো, একটু পরে ফিরবো। ও আমার মায়েরা, বাপ বেটির মধ্যে মোহাব্বত করবেন, বেটিকে ভালোবাসবেন, বাচ্চাকে ভালোবাসবেন, বাচ্চার জন্য দোয়া করবেন। ও আমার ভাইরা, কথা বলতে বলতে কথা কোথায় চলে যায়। এটা আমার বাড়ির কথা বলি না, এর মধ্যেও নসিহত আছে বাবা, এর মধ্যে উপকার আছে। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, তারপরও সুলতানপুর মাদ্রাসায় যায় পয়সার জন্য নয়, এমন বেশি তানখা আমাকে দেয় না, কিন্তু না না, আমি রাখাল মনে করি, যেটা শিক্ষা অর্জন করেছি এটা যদি তাদেরকে না দিই। তাফসিরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেছেন, 2 শ্রেণীর আলেমের গা থেকে এত দুর্গন্ধ বার হবে কিয়ামতের ময়দানে। 2 শ্রেণীর আলেমের ভিতর থেকে এমন দুর্গন্ধ বার হবে, তাদের মধ্যে 1 শ্রেণীর আলেম ওয়াজ করেছে, ওয়াজ করে আমল করেনি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুনা মা লা তাফআলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা তাকুলুনা লা তাকুলুনা মা তাফআলুন। ও দুনিয়ার আলেমেরা, যেটা তুমি আমল করো না, লোককে বলো না, লোককে শুনিও না। তবে ওই তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন, কিন্তু ওই তাফসিরে তিনি উল্লেখ করে বলেছেন, এই কথাটা বলছি না, ওই কথাটা বলেছেন, কোন আলেম যদি আমলও না করতে পারে, উম্মতে মুহাম্মাদিকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য অন্তত ওয়াজ করবে। সে না মানতে পারলেও তার ওয়াজ শুনে 10টা মানুষ হিদায়াত হয়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। জোরে বলতে পারেন না? কি বলেছেন? আলেম কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমল বিহীন ইলমওয়ালা জাহান্নামে যাবে। এটা আল্লাহর কোরআনের নাসসে কাতঈ, নাসসে মানে অকাট্য দলিল।
এখন কোরআনের আয়াতকে যদি কাটতে হয় কি দিয়ে কাটতে হবে? কোরআনের আয়াত দিয়ে কাটতে হবে। কথা ঠিক না ভুল? কোরআনের আয়াত কে কি নবীর হাদিস দিয়ে কাটা যাবে? এই যে কথা বলেন না কেন? আপনি ভালো বুঝবেন। এই দেখেন ওয়াজ নসিহত মানে মনে করবেন না এটা ওটা বলে পালিয়ে গেলাম, ওটা নয়। বসিরহাট হুজুর যদি বেঁচে থাকতেন, মুজাদ্দিদে জামান যদি বেঁচে থাকতেন, তাদের জামানার মানুষ জানারা ছিলেন এরকম ওয়াজ করার সময় আকীদা সমস্ত আল্লাহ কেমন, আল্লাহ কি, আল্লাহর আকীদা সমস্ত আকীদা সব সাফ করে দিতেন। একবার জোরে বলে। আহলে হাদিস ছিল না যারা রাসূলকে মরা নবী বলে, যারা নবীকে মরা নবী বলে, যারা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসনাবিন জিন্দা নবী হায়াতুন নবী ইন্নাহু হাইয়ুন ফি কবরি ওয়া ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন। আল্লামা হুজুর লিখেছেন আমার নবী কবর শরীফে জিন্দা নয়, ওয়া ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন, আযান ইকামতের সঙ্গে নামাজ পড়ছেন। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী জিন্দা না মুর্দা? কারোর আকীদা যদি এই হয় নবী মুর্দা, নবী ঈমান থাকবে? সাইনবোর্ডে আহলে হাদিস, আকীদায় কি নবী মুর্দা। বাবা চারটা হাদিস বলছে, 10টা কোরআনের আয়াতের তরজমা শুনিয়ে দিচ্ছে, ওটা আলেম নয়, ওটা আলিম নয়, ওটা আলিম নয়। আসলে মুহাক্কিক আলেম হতে গেলে স্যার বিরাট ব্যাপার, সাধারণ মানুষ বুঝতে পারবে না। তবে আমরা বসিরহাট মাদ্রাসায় মুফতি পড়েছি যেবার, ওটাকে বলে তাকমিলুল ইফতা। ওই ক্লাসের নাম কি? এই কথা বলেন না কেন? কিতাব ক্লাসটার নাম হলো তাকমিলুল ইফতা, মানে ইফতা ডিপার্টমেন্টের মুকাম্মাল ক্লাস, ফতোয়ার বিভাগের মুকাম্মাল ক্লাস। তো আমাদের ওস্তাদ বলছে দেখো, একজন ওস্তাদ বলছে দেখো আমরা যে মুফতি হচ্ছি, আমরা যে হয়েছি, ওনাদের কথা বলছেন, আমরা যা হয়েছি আমরা তাকমিলুল ইফতা নয়, বরং আমরা হলাম কিসমুল ইফতা। কি বলেছেন? কিসমুল ইফতা। কিসমুল মানে আরবি অর্থ হলো পাঠ, ইফতার একটা পাঠ। এই অধ্যায় আছে না নেই? বাংলায় অধ্যায় আছে না নেই? কথা বলেন না কেন? এক একটা অধ্যায় আছে। গ্রামাটিক্যালের ব্যাপারে ইংলিশে গ্রামার আছে না নেই? বাংলায় গ্রামার আছে না নেই? তো নাহু সরফের একটা পাঠ আছে। তো বলছে আমরা এটা মুকাম্মাল বলতে পারবো না, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কিসমুল ইফতা, একটা ইফতার পাঠ, একটা অধ্যায় তোমরা পড়ছো, বা আমরা একটা অধ্যায় পড়েছি। হ্যাঁ, কি বলছে? আমরা কিসমুল ইফতা। আর আমি যদি একটু মুফতি হয়ে যাই বাবা, হ্যাঁ, নামের আগে মুফতি না লিখলে মুফতি তুমি আমার কাগজে লিখুন, বলে না? কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও আমার মা বোনেরা, কথায় কথা বেড়ে যায়, লম্বা হয়ে যায়। কোরআন নামীয় দড়িটা, ওই দড়িটার মজা চাকলেন। ওই লোকটা আসমানে থাকলো না, উঠে গেল বাবা, আসমানে উঠে গেল। হুজুর কেবলা আসবেন বলেছেন, চলে আসবেন। ও আমার ভাইরা, পীরের আওলাদ আসলে আমি জাহাঙ্গীর খুশি হই, আমার হৃদয় ঠান্ডা হয়। আমি জাহাঙ্গীর খুশি হই কেন না? তাদের জবানের বাগান, তাদের দাদারা, তাদের পরদাদারা যে বাগান করে গিয়েছে বাবা, যে কথা বলছিলাম, ওই বাগানটা হলো বাংলার জমিনের টুপি মাথায় দেওয়ার বাগান, শিরিক মুক্ত বাগান। ও আমার ভাইরা, ওই বাগানটা হলো আমাদের ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার বাগান, আউলিয়ায়ে কেরামদের বাগান, আল্লামা হুজুরের বাগান, পীরানে তরিকাতের বাগান, আমার দাদা পীর কেবলার খলিফা দিগের বাগান, মুরিদ মুতাকি দিগের বাগান। ও আমার ভাইরা, দাদা পীর কেবলার ওয়াজ শুনে সাধারণ মানুষ থেকে আলেম হয়েছে বাবা। আমার ভাইরা, আল্লামা হুজুরের ওয়াজ শুনে সাধারণ মানুষ থেকে গোলাম মাওলা সাহেবের আব্বাজান সাধারণ মানুষ, বাবাজি মুজাদ্দিদে জামানের খলিফা আল্লামা হুজুরের সোহবতে এসে তিনি মুকাররির বনে গিয়েছিলেন, ওয়াজ করতেন, দাঈ ইলাল্লাহ করতেন, আল্লাহ পাকের দিকে ডাকতেন। তাই বলি ওয়াজ নসিহত মনে করবেন না ছেলে মেয়ে কথা, ইচ্ছা মতো কথা কিস্সা কাহিনী বলে দিলাম। অবশ্যই কিস্সা বললে গোনা নয়, কারণ আল্লাহ পাক কোরআনে কিস্সা আলোচনা করেছেন, নবীদের আলোচনা করেছেন, ওলি বান্দাদের আলোচনা করেছেন। এক শ্রেণী তথাকথিত আহলে হাদিস তারা বলে ওয়াজ নসিহত কিছু জানে না। ও হুজুর একটু হাদিস কোরআন বলো, এত নবী ওলিদের কথা বলো কেন? একটু হাদিস কোরআন বলো। আমি বলি বেকুব, আল্লাহর কোরআনটাকে খুলে দেখো, আল্লাহ পাকের কোরআনটাকে খুলে দেখো। সূরা কাহফের ভিতরে আল্লাহ পাক ভালো ভালো নেককার বান্দাদিগের আলোচনা করেছেন না করেননি? কথা বলে
আসহাবে কাহাফের যে সঙ্গী সাথীদের, ওদের সঙ্গে একটা কুকুর ওলিদের সোহবাত পেয়ে ওলি ও আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলে ও আল্লাহর বান্দারা, এ জওয়ান যুবকেরা, আমি আজকে একটু অপারেশন করছি বাবা, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বলছি না। ও আল্লাহর বান্দারা, আমি কারোর মনে কষ্ট দিতে কথা বলি না, আমি বলছি এ আল্লাহর বান্দা বান্দিরা, ও আল্লাহ পাকের মাহবুব বান্দারা, ও আল্লাহর বান্দারা, ও আমার ভাইয়েরা জওয়ান যুবকেরা, না 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 না, আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি। শুধু তাই নয়, ওই কুকুরের আলোচনা করেছেন আসহাবে কাহফের পিছনে পিছনে ওই কুকুরটাও ছুটেছে। ঘটনা লম্বা, হুজুর আসবেন, কিন্তু ওই কুকুরটা যখন ছুটেছে আসহাবে কাহফরা বলছে কুত্তা यहाँ से भाग जा, यहाँ से भाग जा, तेरा स्वभाव है, तेरा स्वभाव है, तेरा অভ্যাস হলো, তোর অভ্যাস হলো ঘেউ ঘেউ করা, চিৎকার চেঁচামেচি করা, পাছায় বাঁশ দিয়ে চিৎকার করা, পালা এখান থেকে পালা। ওই কিতমির কুকুরটা একটা মাত্র কুকুর জান্নাতি হবে। ওই কুকুরটা বলেছিল এ আসহাবে কাহফের আল্লাহ ওয়ালারা, ও আল্লাহর মাহবুব বান্দারা, मैं दूसरा कोई कुत्ता जैसा नहीं हो, मैं दूसरा कोई कुत्ता जैसा नहीं हो, मैं भूखने वाला कुत्ता नहीं हो, जरा आपका सोहबत लेने दो, जरा मुझे सोहबत लेने दो। আমি দ্বিতীয় কুত্তাদের মতো চিৎকার চেঁচামেচি করার মতো, ঘেউ ঘেউ করার মতো, আমি আমার স্বজাতি কুকুরদের মতো নয়। একটু তোমাদের সোহবত একটু নিতে দাও। আল্লাহ ওয়ালাদের সোহবত দিয়ে আমি কুকুর একটু আল্লাহর আশিক হতে চাই, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জওয়ান যুবক আল্লাহ ওয়ালারা, আসহাবে কাহফে মানুষেরা গুহার ভিতরে ও কুকুরটা হাত পা লম্বা করে ওয়াসিরাইহি বিল ওয়াসির এমন করে হুঙ্কা দিয়ে বসে আছে। বাবারা, বাচ্চারা এসে মনে করছে এই কুকুরটা মনে হয় এক্ষুনি বসেছে, না এখানে কোনো মানুষ যেতে পারে না, কেউ নেই, চলো ওই সাতটা ওই লোকগুলোকে খুঁজবো। ও আমার ভাইরা, ওই কাহাফওয়ালা লোকদেরকে খুঁজতে বার হয়েছে, কুকুরের ওসিলাতে বাঁচিয়েছে, কিন্তু কুকুর আল্লাহ ওয়ালাদের সোহবত নিয়েছে। আল্লাহ পাক আল্লাহর ওলি বান্দাদের সোহবত নেওয়ার কারণে কুকুরটাকে আল্লাহ ভালোবেসে ফেলেছেন। কুকুরটার নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ওই কোরআনে শুধু উল্লেখ করেনি, এই মাথা মোটা আহলে হাদিসের দল, এই মাথা মোটা লামা হাসিবিদের দল, আমার নবীকে নিয়ে কটূক্তি করবি না, আমার নবীকে মুস্তাফাকে নিয়ে বড় ছোট কথা বলবি না। জীবন দিতে রাজি, রক্ত দেব, জীবন দেব, হাড় দেব, হাড্ডি দেব, সব দিতে জানি, লেকিন মুস্তাফা को नहीं दूंगा, মুস্তাফাকে ছাড়বো না, রহমাতুল্লিল আলামিনকে ছাড়বো না। যে নবী আমার আপনার জন্য আজ কবর শরীফে কাঁদছেন, আর কবর শরীফে কাঁদছেন, উম্মতি দিগো জেনে কাঁদছেন। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, ওলিদের কথা বললে জ্বলন হয়, ওলিদের কথা বললে কিছু হেলে হাদিসদের গা জ্বালা করে। আমি তাদের তত্ত্বহীন কথায় বলছি না, না, ওলি বান্দাদের এইরকম মাহফিলে বাজারে ছেলেরা ঘুরছে, মার্কেটে ঘুরছে বাবা, এটা বাঙালি জাতির লজ্জা, বসিরহাটের ইজ্জতের লজ্জা, বসিরহাটের আল্লামা হুজুরকে লজ্জা দিয়েছে এরা। এ নারী পুরুষ মা বোনেরা, আল্লামা হুজুরকে ভুলে গেলে, বসিরহাট হুজুরকে ভুলে গেলে, আমার মুজাদ্দিদে জামানের তৈরি করা রক্ত পানি করা ইসলামকে ভুলে গেলে বাবা, ইসলামকে ভুলে গেলে। কেন না আমার আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এইরকম মাহফিলে বাজারে ঘুরে তামাশা মারো, কিন্তু এইরকম মাহফিলে নেক বান্দার আলোচনা হলে কখনো কখনো নবীও এই মাহফিলে এসে ওয়াজ শুনতে পারেন। একবার জোরে বলে, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি টিনের আটচালাতে ওয়াজ করবেন। এশার নামাজের পরে মানুষ ভেঙে চলে যেতেন, মানুষ বাড়িতে চলে যেত, নাস্তায় ঘুমের মধ্যে চলে যেত। এশার নামাজ হয়ে গেলে মানুষ একটু এলোমেলো চলে যেত। ওই এশার নামাজের আগে আমার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে বলতেন, ও বাবা বাংলার ঈমানওয়ালারা, এশার নামাজের পরে আমার আল্লামা, আমার বড় মাওলানা, আমার রুহানি আওলাদ, আমার রুহুল আমিন ওয়াজ করবে। আর একটু জোরে বলতে পারেন না? আর একটু জোরে বলতে পারেন না? মানুষ যখন নেশার পরে আরামে যাওয়ার চেষ্টা করতো, ভেঙে যেত মাহফিলটা। আমার মুজাদ্দিদে জামান বলতেন, এশার নামাজের পরে আমার বাংলার বসিরহাটের আমার আল্লামায়ে হিন্দ, আমার বড় মাওলানা ওয়াজ করবেন। একবার জোরে বলে, আমার বড় মাওলানা ওয়াজ এবং নসিহত করবেন।
তো বড় মাওলানা রহমতুল্লাহ আলাইহির শোনার জন্য মানুষ আর খাওয়ার জন্য যেত না, পতঙ্গের মতো এসে জমে জমে মাহফিলে বসে যেত। একবার জোরে বলে, আর একটু জোরে বলে। আজকে মাহফিলের পরিস্থিতি দেখে লজ্জা হয়, এত বড় মাহফিল, দুই দিকে খালি, মাঝখানে কিছু অনেক মানুষ এসেছেন বটে, কিন্তু মাহফিলের চারিদিকে খালি। খিদিরপুরটা ছোট গ্রাম না, অনেক মানুষের বাস। এই মসজিদে জুমা পড়ায়, কিছু কম বেশি খবর রাখি, কিন্তু যারা আসতে পারেনি, বাড়িতে ঘুমিয়েছেন, ও ইবাদত করছেন, ও আলাদা কথা। যারা বাজারে ঘুরে গোনা কামাচ্ছ, ও জওয়ান যুবক আল্লাহর বান্দারা, ভুলে গেলে মুজাদ্দিদ জামানকে, ভুলে গেলে আল্লামা হুজুরকে, ভুলে গেলে রাসূলুল্লাহকে, আল্লাহ নবীকে ভুলে গেলে ওই ফুরফুরার টালে টালির চালে আমার আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছেন। আমার মুজাদ্দিদে জামান বললেন, ও বাবা রুহুল আমিন, ও বাবা আমার মুজাদ্দিদে জামান ওয়াজ চলাকালীন হুজুর কেবলা দাঁড়িয়ে বললেন, হুজুর কেবলা দাঁড়িয়ে গেলেন। হুজুর যখন দাঁড়িয়ে গিয়েছে, আল্লামা হুজুর ওয়াজ করা বন্ধ করে দিয়েছে। বাবা ওয়াজ করাটা বন্ধ করে দিয়েছে। আমার পীর মুর্শিদ দাঁড়িয়ে গিয়েছেন, মনে হয় আমার সময় শেষ হয়ে গিয়েছে, এবার অন্য কোনো বক্তা মুকাররির ওয়াজ করবে, ওয়াজ বন্ধ করে দিয়েছে। আমার মুজাদ্দিদ জামান বললে, বাবা ও বাবা রুহুল আমিন, এ বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, ওয়াজ বন্ধ করো না বাবা, ও বাবা রুহুল আমিন, ওয়াজ বন্ধ করো না। তোমার জামানের ওয়াজ শোনার জন্য, তোমার জামানের আলোচনা শোনার জন্য সুদূর মদিনা শরীফ থেকে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজলামিন, শাফিউল মুজলামিন, আমার নূর নবী, দয়ার নবী, ও বাবা বড় মাওলানা, তোমার জাবানের ওয়াজ শোনার জন্য আমার রাসূলে পাক মদিনা শরীফ থেকে আমি আবু বকরের মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছে। শুধু মুজাদ্দিদে জামানের মাহফিলে আমার নবী শুধু নয়, তার সাহাবীরা এসেছেন ওয়াজ শোনার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য। এ বাংলার আপামর জনতা, কোন হাইব্রিড বাংলাদেশের হাইব্রিডের ওয়াজ শুনবেন না। আমি আজকে ওসিয়াত করে বলে যাচ্ছি, এই ওয়াজ যদি আমার শেষ ওয়াজ হয়, নিঃশ্বাস ত্যাগ হয়, এই ওয়াজটা হলো ওসিয়াত। এই ওয়াজটা ওসিয়াত মানার জন্য ঈমানওয়ালাদেরকে বলে যাচ্ছি, বাচিত প্রতিবাদ করব, বাচিত মুজাদ্দিদে জামানের খিদমত করব, আল্লামা হুজুরের সম্মান বলবো, তাদের আওলাদদের সম্মান বলবো, ভালোবাসা মোহাব্বতকে বোঝাবো। ও আমার মায়েরা, মুজাদ্দিদে জামানের আওলাদ আসলে বাবা ভালোবাসায় দাঁড়িয়ে যাবেন, মোহাব্বতে দাঁড়িয়ে যাবেন, তাকে ভালোবাসবেন। তাকে ভালোবাসলেন না, ফুরফুরার পীর আবু বকরকে ভালোবেসেছেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ আল্লাহ কদর বোঝার তৌফিক দান করেন। বলুন সকল আল্লাহুম্মা আমিন, বলুন সকল আল্লাহুম্মা আমিন। আমার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবেসেছেন, একবার জোরে বলেন। মনে করবেন আমার আবু বকর সিদ্দিক এসেছেন, একবার জোরে বলেন। কার কি বচন ভঙ্গি বাবা, সবার বচন ভঙ্গি এক হয় না, সবার ইলম আমল এক হয় না। ইলিম দেখায় অত গরম দেখিও না, ইলিম গরমের জিনিস নয়। যত বেশি পাস্তে হবে, যত ইলম অর্জন করার পরে নিজের সম্মানকে মাটির সঙ্গে মেশাবে, তত আল্লাহ বড় করে দেবে। জোরে বলেন, মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। अगर तू बढ़ने चाहोगे, अल्लाह একটা চাটি মেরে বলে, চল बैठ, মুতাকাব্বির बैठ। ওমান তাওয়াদা ফাকাদ রাফাআহুল্লাহ। বলুন আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। একবার জোরে বলেন। যত নিজেকে প্রস্ত করবেন, আমি ছোট বাবা, আমি কিছু যে আমি ছোট মানুষ। মুজাদ্দিদে জামান নামের আগে লিখতেন আহকারুল ইবাদ মুহাম্মদ আবু বকর। আবু বকর হলেন বান্দা দিগের নিকৃষ্ট। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন। আবু বকর কি? বান্দা দিগের নিকৃষ্ট। আমার বসিরহাট হুজুর অত বড় আলিম, আল্লামা মৌলানা ইত্যাদি লিখতে পছন্দ করতেন না বাবা।
লিখতেন খাদিমুল ইসলাম মুহাম্মদ রুহুল আমিন। একবার জোরে বলুন। সিগনেচার করতেন। এমনি বলছি না বাবা, ওনাদের জীবন আদর্শ থেকে বলছি। মাইজুদ্দিন হামিদি রহমতুল্লাহ আলাইহি, তিনি বসিরহাটের খুব কাছের মানুষ, তিনি লিখেছেন কর্মবীর মৌলানা রুহুল আমিন ওই কিতাবে লিখেছেন। একবার জোরে বলে। ছেলেরা, জওয়ান, যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও আমার মা বোনেরা, ও জওয়ান যুবকেরা, ও আমার ভাইরা, আপনি মুজাদ্দিদে জামানের কে শুধু দাঁড়িয়ে গেলেন না, আমার মুজাদ্দিদে জামানের আওলাদরা, তাদের বংশধর কে জানেন? তিনি অন্য কেউ নয়, তিনি হলেন ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামানের বংশ, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামানের বংশ। আমার নবী পাকের কলিজার টুকুরা, আমার নবী পাকের কলিজার স্পন্দন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক খলিফাতুল আউয়াল, খলিফা দিগের প্রথম খলিফায়ে আউয়াল হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এ জওয়ান যুবক, আপনি মুজাদ্দিদে জামানের আওলাদকে দেখে দাঁড়িয়ে গেলেন না, আমার মুজাদ্দিদে জামানকে দেখে দাঁড়ালেন না, আপনি তার আওলাদকে ভালোবেসেছেন, মানে মদিনাওয়ালা মুস্তাফার গোলাম আবু বকরের আওলাদকে ভালোবেসেছেন। আবু বকর সিদ্দিককে পাইনি বাবা, অন্তত আবু বকর সিদ্দিকের আওলাদকে ভালোবাসো, আবু বকর সিদ্দিকের আওলাদকে ভালোবাসো। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, কটু ছোটা কথা বলবে না। আমার ওস্তাদরা নিষেধ করতেন, খবরদার ওনাদের ব্যাপারে কালাম করবেন না। তিনি দারুল উলুম দেওবন্দের একজন ভালো ছাত্র, এখন শেখুল হাদিস। কোনো কথা তাদের বিপক্ষে চলে গেলে ডাইরেক্ট তিনি নাগওয়ার হয়ে যেতেন, রেগে লাল হয়ে যেতেন, মানুষটাকে চিনলে চিনতে পারেন। এখন বসিরহাট আমিনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, আমি নাম বলে দিচ্ছি বাবা, হাফেজ কারি মৌলানা মুফতি হযরতে মৌলানা মুফতি ডক্টর হযরত মৌলানা আশিকুল ইসলাম খান সাহেব। ছোটখাটো পরিবারের ছেলে না ভাইরা আমার, ভাইরা ডক্টর, কিন্তু তবলিগ লাইনের দেওবন্দি ওলামা, কিন্তু তাদের ব্যাপারে কালাম করে না। তুমি কোথাকার কে নিজেকে গোপন রাখে, তিনি হেড মুদাররিস, লোকের কাছে প্রচার হাইলাইটে আসতে চায় না। এ আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কিন্তু না, কিন্তু তিনি তানাদের বিপক্ষে কোনো কথা চলে গেলে নাগওয়ার হয়ে যেতেন। তিনি থাকলে জুতা যদি পায়ে না থাকে, তিনি ছুটে তাদেরকে উঠাতে দেখেছি। তিনি দেওবন্দির আলেম, তিনি বলতে বাবা, বড় আলেম হতে গেলে আলেমের বাচ্চাকে ভালোবাসো। জোরে বলুন। শুরু করেছিলাম, গ্রামের মাওলানা আলেম ইমাম হলে ইজ্জত করতে চায় না, মাসলা বললে মানতে চায় না। এ তো ভাই গ্রামের ঘর কা মুর্গা কিসকা বরাবর, ডাল জैसा है ना, ডালের মতো। কিন্তু বাবা, ঘরের মুরগি ডাল বরাবর, কিন্তু ঘরে তো পয়সা দিয়ে কিনতে হয়নি। যদি 700 টাকা কেজি ভেটকি মাছ কিনে আনা হয়, একবার বলুন 500 টাকা কেজির ভেটকি মাছ কদর হবে না? আমরা তো ভেটকি মাছ পাই না, যদি কিনে আনি, মা আজকে ভালো করে ঝোল করো, সুন্দর করে কাঁচা ঝাল দিয়ে সুন্দর করে হালকা পাকে একটু ঝোল করে ভেটকি মাছ দিয়ে ভাত খাবো। কিন্তু যাদের জলকার আছে, বাড়ির বড় 7 কেজি ওজন ভেটকি মাছ ধরলে কি পাবে? কথা বলেন না কেন? পয়সা দিয়ে কিনতে গেলে আমাদের সত্যি কষ্ট হয়। এত টাকার মাছ খাবো, কিনে কষ্ট হয়ে যায়। কিন্তু তাদের 7-8 কেজি ভেটকি মাছ, বাড়ির ভেটকি মাছ, আজ খাচ্ছে কাল তো খাতে পারবো। কথা ঠিক কিনা? কিন্তু না, ও জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আপনি বড় আলেম হবেন। আমার ওস্তাদ বলতেন, আমার মুহাদ্দিস সাহেব বলতেন, উনি নেই বলে বলছি, সামনে বলছি না। সামনে প্রশংসা করতে নেই, পিছনে গীবত করতে নেই। সামনে কারোর প্রশংসা করতে নেই, পিছনে কারোর পরনিন্দা করতে নেই, এমন কথা বলতে নেই। সেই কথাটা বললে সে দুঃখ পাবে, হতে পারে চুরি। আল্লাহ রাসূলের সাহাবীরা, নবী নিষেধ করেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কেউ যদি সেই কাজটা করে, আমরা যদি তার বিপক্ষে পিছনে বলি, এটাও কি গীবত হবে? আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, কেউ যদি চুরি করে, তার পিছনে যদি বলো, এটাও গীবত হবে, এটাও গীবত হবে, এটাও গীবত হবে, এটাও গীবত। কেন না, এটা হলো, সে শুনলে কষ্ট পাবে। তুই এত দরদি, তুই তোর ভাইয়ের দরদি, যা না তার কানে কানে বল, ও আল্লাহর বান্দা, চুরি করতে নেই, মসজিদের মাল বাড়িতে নিয়ে যেতে নেই, লোকের গাছের তলায় পড়ে
বড় আম বাড়িতে নিয়ে যেতে নেই, ওটা আমার আব্বাজানদের শিক্ষা। ও আমার আব্বাজান শিক্ষা দিতেন, পরের মাল নিবি না, পরের গাছের আম পড়ে থাকলে কুড়িয়ে খাবি না। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, এ আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মুরব্বিয়ানেরা, এটা হলো শিক্ষা। শিক্ষা অর্জন করে বাড়ি যান, লোকের মাল নিয়ে চুরি করতে নেই। তো আমার ওস্তাদ আশিকুল ইসলাম সাহেবের কথা বলছি। ও আল্লাহর বান্দারা, নবিয়ানা তরিকা, সুন্নতি মাকাম, সুন্নতি জিন্দেগি এত সুন্দর। ও আমার ভাইরা, তিনি বলতেন ভালো আলেম হতে গেলে আলেমের বাচ্চাকে ভালোবাসো। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। बहुत बड़ा हस्ती है, छुप के रहता है, लोग जानता है ये क्या बहुत बड़ा आलिम नहीं, जो बड़ा होता है अपने आप को छुपा के रखता है या नहीं। जोरे बोले। और तो चैलेंज छोड़े ना, की छोड़े ना, और तो चैलेंज छोड़े ना। देखी के काटे, देखी के काटे, আমার ফতোয়া কে কাটে দেখি। তুই কোথাকার কে, তুমি কোথাকার কে, ফতোয়ার কি বোঝো? আমি আগেই বলছিলাম, ওস্তাদ বলছেন আমরা, আমাদের ওস্তাদরা বলছেন আমরা যে মুফতি হয়েছি বাবা, আমরা কিসমুল মুফতি, মুফতির একটা পার্ট। ওস্তাদ, আমার ওস্তাদ বড় বড় আলিম, তারা বসিরহাট মাদ্রাসার, মনে করবেন না যাই তাই, সব বড় বড় হাস্তি আলেম ওলামা বসিরহাট মাদ্রাসা আমার শিক্ষক, তাদের কদমে ধুলি আমি জাহাঙ্গীর মাথায় রাখি, আমি মাথায় রাখি। আমার ওস্তাদদেরকে না পেলে আমি বরবাদ হয়ে যেতাম। আল্লাহু আকবার কবীরা। একটু তাদের জন্য দোয়া করুন, বড় বড় আলেমদের জন্য দোয়া করুন। আল্লাহ তাদের রোজগার কম, মাদ্রাসায় 10,000 5,000 টাকা ইনকাম, আল্লাহ আপনি বরকত দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। তানাদেরকে একটু দাওয়াত করে করে আনবেন বাবা। শুধু টান কিসসা কাহিনী, সুন্দর বচনভঙ্গি ভালো হলে তার ভালো লাগে। বড় বড় আলেমের কথা মেহফিলে বসে যাও, बैठ के चुपचाप बैठ जाओ, चुप করে বসে থাকো আলেমের মজলিসে। যখন এটা হচ্ছে ইবাদুর রহমান, আল্লাহর বান্দার সিফাত, যখন কোন আলেমের বান্দা মাহফিলে চলে যাবে চুপচাপ বসে থাকবে। একবার জোরে বলে, কথা বলবে না কেন? উনি জানে আমি জানি না, উনি বললে আমি শুনলে উপকৃত হব। একবার জোরে বলে, হ্যাঁ। আর আমি যদি ওখানে আমি নিজেই ফাটিয়ে দেই বাবা, তিনি বলার সুযোগ পাবে, আমি কিছু নিতে পারবো? পারবো না। আমার ভাইরা, বড় বড় আলেম, বড় বড় আমার হাস্তি ওলামা হযরত, আমার ওস্তাদদের জন্য খাস দোয়া। আল্লাহ আমার সকল ওস্তাদদেরকে আপনি আরো আলা মাকাম বানিয়ে সবাইকে আপনি খাদিমুল ইসলাম ফিল হাদিস, খাদিমুল ইসলাম ফিল ফিকহ, খাদিমুল ইসলাম ফিল নাহবি, খাদিমুল ইসলাম ফিল তাফসীর বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ ওয়ালারা, উনি বলছেন আমরা কিসমুল মুফতি। তালি বাবা, আমরা কি, আমি কি? আর আমি মনে করি আমার ওস্তাদ বলেছেন আমরা কিসমুল মুফতি, তাকমিলুল ইফতা কমপ্লিট করতে পারিনি, আমি ইফতার পরিপূর্ণ পাঠ পাইনি। তাহলে আমি কি? আমার ওস্তাদ যদি বলেন আমি কিসমুল মুফতি, আমি কি? আমি আমার নাম দিয়েছি, আমি হলাম কিসমুল মুফতি নয়, কিসমুল কিসমুল কিসমুন কিসমুল মুফতি। কটা কিসিম বাদ দিলাম? কিসিম 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 কিসিম, 4 কিসিমের পরে মুফতি। তাও মনে হয় পড়বো না। পড়বো? অত বড় বড় আলেম যা মেহনত করেছেন, আমি বছরের মাঝে খুব মেহনত করতাম, পাগলের মতো পড়তাম। আমার লোকে বলতো এই অত পড়তে তুই পাগল হয়ে যাবি। আমার ছাত্ররা বলতো, এই আমার আব্বাকে ডেকে বলতো, আসলে তোর আব্বাকে বলতো, ও চাচা চাচা, তোমার ছেলে যা পড়ে তো পাগল হয়ে যাবে। প্রথম প্রথম না আরবি বাংলা খুব ভালো পড়তাম, পড়া জীবনে বাংলা অল্প পড়াই, আমি ও মুখস্থ করা আমার অভ্যাস না, বুঝে বাংলা লিখে দিতাম। আমি বেশি বাড়ি পড়তাম না, একটু দুষ্টু ছিলাম খুব, কিন্তু অল্প পড়ে ওই প্রাইভেটে বসে যাব, ওখান থেকে বুঝে লিখে দেবো। তো শিক্ষক খুব ভালোবাসতেন, কারণ নিজের ভাষায় লেখা আর লোকের লেখা। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, আমার পীরের তরিকাতের আওলাদ বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ হযরত মাওলানা পীরজাদা মাহিবুল্লাহ হোসাইনি ভাইজান বলেন জিন্দাবাদ। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর।